দেখো গুবলুর বাড়ির সামনে দৃশ্যটা অনেকদিন তোমাদের দেখাইনি, তো আজকে ভাবলাম একটু ওয়েদারটা খুব সুন্দর, হালকা হালকা মেঘলা, আবার অল্প একটু রোদও উঠেছে। এখানে দেখো কত ধান চাষ হচ্ছে, কি সুন্দর হয়েছে গাছগুলো, দূরে পাহাড়টা কত সুন্দর লাগছে। এটা হচ্ছে অফিস, আর এই হচ্ছে আমাদের কোয়ার্টার। আর এইগুলো দেখো গুবলু দিদি সেই ধান চাষ করছিল টবে, এইগুলো দেখো বেশ ভালো হয়েছে না, বড় বড় হয়েছে, সুন্দর লাগছে। আর এই যে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি তুলসী গাছ নিয়ে এসেছিলাম, বসিয়েছি, তো ভয়ে ভয়ে পাতা নিয়ে আমি, প্রণাম তুলসী মাতা, তোমার পাতা নিচ্ছি আমি। তো ভয়ে ভয়ে পাতা নিতে হয় আমাকে, কারণ কি অনেক কম আছে। আমি তো অল্প অল্প ছিঁড়ে ছিঁড়ে সব ভোগে দেওয়ার চেষ্টা করি আমি, আর তো নেবো না, আর একটা ছোট্ট পাতা নিয়ে নিই, আর নেবো না, বেশি নিলে আবার গাছটা মরে যাবে। তো গুবলুর জন্য ব্রেকফাস্ট রেডি করছি। এই যেখানে নুন হলুদ দিয়ে বেগুন মাখিয়ে নিচ্ছি, এখানে কিন্তু ছোট ছোট বেগুন, তার জন্য এইভাবে কেটেছি। বেগুন ভাজা আর রুটি করব। তো চাপা দিয়ে দিই, আস্তে আস্তে হোক এটা, ততক্ষণে আমি আটা মেখে নিই। তো আটাটা রুটি হবে, আটা মাখি। তো আটাটা মাখা হয়ে গেছে, আর এদিকে বেগুনটাও ভাজা হয়ে যাবে। তো সব রেডি হয়ে গেছে, এখন আমি গুবলুর জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। দুটো কলা দিয়ে দিয়েছি, আর আমি বেগুন ভাজা দিয়ে দিলাম, সঙ্গে দুটো রুটি, আর একটুখানি কিন্তু আমি সিমুই বানিয়ে নিয়েছি, অল্প একটু কাজু বাদাম দিয়ে। তো সব রেডি করে চলো এখন গুবলুর কাছে নিয়ে যাই। নাও গুবলু, খেয়ে নাও। আর এই যে তুলসী পাতা, আমি তো খুব অল্প অল্প করে ব্যবহার করছি, কারণ গাছটা কতদিন বাঁচবে তো আমি জানি না, তো সেই জন্য আমি কঞ্জুসের মতন ছিঁড়ে ছিঁড়ে পাতাগুলো দিই, আর সারাদিনে অনেক তুলসী পাতা লাগেও। তো গুবলুকে খাইয়ে দেওয়ার পরেই কিন্তু ওকে তাড়াতাড়ি আজকে স্নান করাতে হবে, কারণ আজকে রাখি পূর্ণিমা, আর ওকে কিন্তু রেডি করতে হবে। তো গুবলু দিদি গুবলুকে স্নান করিয়ে দিচ্ছে, আর আমি স্নানের জলটা তুলসী গাছে দিয়ে দিলাম। সুন্দর করে মুছিয়ে সুন্দর ড্রেস পরিয়ে আর ভালো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। মিষ্টি লাগছে যে আসনে বসাবো। তো এখানে যেহেতু মিষ্টি দোকান অনেক দূরে, আর মিষ্টি ভালো পাওয়া যায় না, তো তার জন্য আমি একটু পায়েস বানিয়েছি। তো গুবলুকে এখন এই পায়েস খাইয়ে দিল, আর রাখিও পরিয়ে দিয়েছি নিজে হাতে বানিয়ে। এখন কিন্তু লাঞ্চের টাইমও হয়ে গেছে, তো একবার লাঞ্চও দিয়ে দিই। রাখি পূর্ণিমার দিনে আমার গুবলু কত সুন্দর করে সেজেছে, আর এই যে ওর দিদি নিজে হাতে করে রাখি বানিয়ে দিয়েছে। কোথায় এখন কিনতে যাবে দোকান এখানে জানি না, তাই নিজেই বানিয়ে দিয়েছে। তো দেখ গুবলু, তোর লাঞ্চে আজকে কি হয়েছে রাখি পূর্ণিমার দিনে। মুগের ডাল, এখানে করেছি ঢ্যাঁড়সের ঝাল, এটা ফুলকপি, আলু ভাজা, শসা আছে, ভাত, আর আমকলা। নাও খেয়ে নাও, আজকে অনেক দেরি হয়ে গেল, তোমাকে স্নান করাতে রেডি করাতে অনেক দেরি হয়ে গেল। নাও এখন তুমি খেয়ে নাও চটপট করে। তো খাওয়া দাওয়ার পরে গুবলুকে আমাদের ঘরেই ফ্যানের তলায় শুইয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি। তো একবারে সন্ধেবেলায় যখন ঘুম থেকে উঠবে, তারপরে আবার সন্ধ্যা পূজার ভোগ নিবেদন করব। আর আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে কিন্তু এখন আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো রেস্টের টাইম খুবই কম, তো আমরা একটু রেস্ট করব এখন। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, টাটা বন্ধুরা।